আমি সবসময় এটা বলি যে শিলিগুড়ি যাওয়ার জন্য NH12 আর NH34 হচ্ছে বেস্ট রাস্তা, এর চেয়ে ভালো রাস্তা হতে পারে। বর্ষাতে কিষানগঞ্জ আর ইসলামপুরের রোড কন্ডিশন কীরকম আছে, বহরমপুরে দেখো রোড কন্ডিশন কিন্তু বেশ কিছু কিছু জায়গায় খারাপ আছে। তো যারাই বর্ষার পর বা এই সময় অক্টোবরে তোমরা নর্থ বেঙ্গল আসছো, তাদের জন্য রাস্তার আপডেটও এই ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকে আমরা টার্গেট করব, আমরা ডিরেক্ট নর্থ বেঙ্গল যাব। এখন আমাদের কনফিউশন হচ্ছে আমরা ডিরেক্ট রিম্বিক যাব নাকি শিলিগুড়ি। অ্যাডভেঞ্চার বাইক নিয়ে অ্যাডভেঞ্চার না করলে চলে। ও মাই গড, রাতের বেলায় ব্রিজ আমি প্রথমবার ক্রস করছি। নিচে পাক্কা কোনো নদী রয়েছে, অন্ধকারে তো বোঝা যাচ্ছে না, বাট আমি আওয়াজ পাচ্ছি। সো ফাইনালি আমরা পাহাড়ে। জানো, আমার একটা অদ্ভুত টান আছে পাহাড়ের প্রতি। প্রতিবারই ভাবি এবারেই শেষ, কি দরকার বাইক নিয়ে এত ট্রাভেল করার। আর শরীরকে কষ্ট দেব না, উঠবো না ওইসব পাহাড়ের বাঁক, ছুটবো না সেই কুয়াশার মধ্যে। কিন্তু না, প্রতিবার আবারও পাহাড় ডাক দেয়, একদম নতুন করে, অন্য রকমভাবে। রাস্তাটা যখন শুরু হয়, প্রথম বাঁক, প্রথম ঠান্ডা হাওয়া গায়ে লাগা, মনে হয় এটাই তো বাঁচা। এই বাঁক, এই রাস্তা, এই অনন্ত সবুজ, এটাই তো জীবনের আসল ওষুধ, কি তাই না? আমরা ঘুরি, অফবিট জায়গায় যাই, যেখানে গুগল ম্যাপও ঠিক পথ চেনে না। নতুন মানুষ চিনি, হাসি ভাগ করে নিই, চা খাই কোনো পাহাড়ি ঘরের বারান্দায়, আর রাতে থাকি সেই হোমস্টেতে যেখানে জানলার বাইরে শুধুই ঝিঁঝির ডাক আর তারায় ভরা আকাশ। এইভাবে প্রতিটা ট্রিপ যেন নতুন প্রেমে পড়ার মতো, নতুন জায়গা, নতুন গল্প, নতুন বাঁক, আর সেই একই ভালোবাসা, পাহাড়, জঙ্গল, বাইক আর নতুনকে চেনার নেশা। কারণ আমরা হয়তো থাকি শহরে, কিন্তু আমাদের মন ঘুরে বেড়ায় পাহাড়ে। ফাইনালি অনেক দিন পর আবার আমাদের একটা ট্রিপ শুরু হচ্ছে। এই ট্রিপে যাওয়ার কথা ছিল 4 জনের, বাট ফাইনালি আমি আর অভিষেক দাই যাচ্ছি 2 জন। ওইখানে অভিষেক দা CBR 650 দাঁড়িয়ে, আর এই আমার KTM 390। স্যার চলো 1 সেকেন্ড, শুধু আমি আর আপনি, সেই আগের বারের পুজোর মতো মনে হচ্ছে রিক্যাপ হচ্ছে। তো আজকে আমাদের ডেস্টিনেশন যেটা আমরা আজকে টার্গেট করেছি, আমরা আজকে শিলিগুড়িতে স্টে করব না, যেহেতু আর্লি মর্নিং বেরোচ্ছি, আরেকটু আগেও বেরোবো ভেবেছিলাম, বাট আজকে আমরা টার্গেট করব আমরা ডিরেক্ট নর্থ বেঙ্গল যাব। মানে আমরা আমাদের যে ডেস্টিনেশন এবারের ট্রিপের, মানে রিম্বিক। তো আমরা ডিরেক্ট আজকে কলকাতা থেকে রিম্বিক প্ল্যান করেছি। রাস্তার সিচুয়েশন আর ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে আমরা শিলিগুড়িতে স্টে করব না ডিরেক্ট যাব, বাট আমাদের টার্গেট রয়েছে আমরা ডিরেক্ট আজকে রিম্বিক নেব। আর আমার বাড়ি থেকে রিম্বিকের যে হোমস্টেতে আমরা বুক করে রেখেছি, সেটা ডিস্টেন্স দেখাচ্ছে অ্যারাউন্ড 660-670 কিলোমিটার, অ্যারাউন্ড 17-18 ঘন্টা সময় লাগবে। তো চলো দেখা যাক, জার্নিটা স্টার্ট করি, তারপর আস্তে আস্তে তোমাদের আপডেট দিচ্ছি কোন রুট আমরা ফলো করব আর কি এই ট্রিপে আমরা প্ল্যানিং করেছি। চলো জার্নি শুরু করলাম। জয় মা দুর্গা, জয় শিবশম্ভু। আজকে হচ্ছে মহানবমী। আগের বছর পুজোয় আমি ঠিক পঞ্চমীর দিন বেরিয়ে গেছিলাম, তো পুজোটা পুরোটাই বাইরে কেটেছিল। আগের বার আমরা গেছিলাম হচ্ছে ওয়েস্ট আর সাউথ সিকিম এক্সপ্লোর করেছিলাম। সেই সিরিজটা যারা দেখোনি তাদের দেখো, এখানে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, প্লেলিস্ট দিয়ে দিলাম, বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার গিয়ে চেক আউট করে নিতে পারো। আর এবারের পুজোয় আমি আর অভিষেক দা যাচ্ছি নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের খুব একটা সুন্দর অফবিট জায়গা রিম্বিকে এবারে আমরা যাচ্ছি, আর আশা করি তোমাদের একটা ভালো সিরিজ উপহার দিতে পারবো। নর্থ বেঙ্গলের অফবিট একটা সুন্দর জায়গা তোমাদের দেখাতে পারবো। আর এই রাইডটা আমার জন্য কিন্তু খুবই ইমোশনাল, কারণটা হচ্ছে KTM নিয়ে এটা আমার প্রথম রাইড, আমার নতুন বাইক নিয়ে, আমার নতুন অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আমি প্রথম রাইড করছি পাহাড়ে। আর অনেক দিন পর পাহাড়ে যাচ্ছি। লাস্ট পাহাড়ে গেছিলাম আমরা ফেব্রুয়ারি-মার্চের সময়, হয়তো সামথার গেছিলাম, নর্থ বেঙ্গলেরই সামথার, কালিম্পং ডিস্ট্রিক্টে। তো তারপর প্রায় এতদিন পর আজকে আবার যাচ্ছি আমরা পাহাড়ে। দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আর সব কিছু আমার নতুন বলতে পারলে, পুরো গেট আপ আমার নতুন, বাইক নতুন, জ্যাকেট নতুন, হেলমেট নতুন, আরও অনেক কিছু নতুন। তো বেশ একটা অন্যরকম নতুন করে শুরু করার মতো এরকম একটা ফিল আসছে। আর বাইক রাইড করতে তো দেখো আমরা সবাই ভালোই বাসি, আর তারপর যদি এরকম আপগ্রেডেশন করা যায় বাইক রাইডিং গিয়ার্সকে, তো সেক্ষেত্রে রাইডের এক্সপিরিয়েন্সটা আরও মানে এক্সাইটমেন্ট আরও বেড়ে যায় আর কি। আর রীতিমতো লোকজন এখনও মানে সারা রাত ঠাকুর থেকে বাড়ি ফিরছে, প্রচুর বাইকে করে লোকজন বেরিয়েছিল রাতে, তারা এখন বাড়ি ফিরছে।
এই যে দেখো সামনে এত লোকজন আছে বাইকে, সারা রাতে ঠাকুর দেখেছে, এখন বাড়ি ফিরছে সব। আর আজকে আমরা আমাদের কলকাতার উৎসব ছেড়ে ফাইনালি বেরোতে চলেছি আমাদের একটা ছোট্ট রাইডের জন্য। একটা 5 দিনের ট্যুর করছি এটা আমরা, মানে আজকে হচ্ছে 1 অক্টোবর, আজকে আমরা বেরোলাম আর 5 তারিখ আমরা আবার কলকাতায় ব্যাক করে যাব। তো 5 দিনের একটা রাইড, আশা করি আমরাও এনজয় করবো, আর তার সাথে সাথে তোমাদেরও ভালো ভালো জায়গা দেখাতে পারবো, আর তোমাদেরও এই সিরিজটা আশা করি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই বলে দিই, অনেক এফার্ট দিতে হয় ভিডিওগুলো বানানোর জন্য, এত দূরে দূরে ট্রিপ করার জন্য। তো যদি ভিডিওগুলো ভালো লাগে, সিরিজটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা প্রথমবার দেখছো, অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে আমি একটু মোটিভেট হই আর তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে ইচ্ছে করে। তো এটাই একটা সবার কাছে রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করো। চলো এবার তোমাদের একটু রুট প্ল্যানটা সম্বন্ধে বলে দিই। অবভিয়াসলি আমরা NH12 আর NH34ই কানেক্ট করব, আর সেটা হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে কানেক্ট করব বড় জাগুলিতে। বড় জাগুলি আসার অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে সবচেয়ে ভালো যেটা উপায় হচ্ছে সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসে কানেক্ট করো তোমরা বড় জাগুলিতে। আর না হলে তোমাদের মধ্যমগ্রাম, বারাসাত, সন্তোষপুর, মানে ওই চাপাটালি মোড়, সন্তোষপুর হয়ে বড় জাগুলিতে কানেক্ট করতে হবে। ওই রাস্তাটা একটুখানি ন্যারো আর ওয়ান ওয়ে বলে ওই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো। সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে তুমি কলকাতা প্রপার কলকাতার দিক থেকে আসো, তাহলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে তুমি বড় জাগুলি কানেক্ট করো। এছাড়া যদি দিল্লি রোড হয়ে যাও, তাহলে ডানকুনি হয়ে বালি ব্রিজ ক্রস করেও তুমি কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে তারপর বড় জাগুলিতে কানেক্ট করতে পারো। তো বড় জাগুলিকে আমি ধরে নিলাম একদম সেন্টার পয়েন্ট, ওখানে তোমাকে আসতেই হবে। তারপর বড় জাগুলির পর তোমার আসবে চাকদা, তারপর রানাঘাট। রানাঘাট ক্রস করে আমরা ফুলিয়া, শান্তিপুর ক্রস করে পৌঁছবো কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে বেথুয়া ডায়েরি, পলাশি আর বেলডাঙ্গা ক্রস করে আমরা পৌঁছবো হচ্ছে বহরমপুর। বহরমপুরের পরে আহিরন ব্রিজ ক্রস করে আমরা পৌঁছবো ফারাক্কা। ফারাক্কার পরে কালিয়াচকের জ্যাম সামলে আমরা পৌঁছবো হচ্ছে মালদা। আর মালদার পরে নতুন রায়গঞ্জ বাইপাস ক্রস করে আমরা বোতলবাড়িকে ডান দিকে রেখে পৌঁছবো ডালখোলা। বোতলবাড়ি দিয়েও তোমরা যেতে পারো, বোতলবাড়ি থেকে তোমাদের নিয়ে নিতে হবে ডান দিকের রাস্তা, মানে বেঙ্গল টু বেঙ্গলের যে রাস্তাটা, ওই রাস্তাটা সিনিক খুব সুন্দর। বাট ওই রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে যেহেতু আরও ওয়ান ওয়ে থাকে, তো একটু রিস্কি থেকেই যায়। তো আমরা সেই জন্য সবসময় সোজাই যাই, বোতলবাড়িকে ডান দিকে রেখে সোজা কানেক্ট করি ডালখোলাতে। ডালখোলা থেকে ডান দিকে নিয়ে আমাদের সুরজপুর টোল প্লাজা ক্রস করে এন্ট্রি করতে হবে বিহারে, মানে আমরা পৌঁছবো কিষানগঞ্জ। কিষানগঞ্জ ক্রস করে আবার ফেরত আসবো বেঙ্গলে, মানে ইসলামপুর। আর ইসলামপুর ক্রস করে আমরা এগিয়ে যাবো শিলিগুড়ির দিকে। তো শিলিগুড়ি পর্যন্ত এই হচ্ছে রুট। এরপর আমাদের যে গন্তব্য হচ্ছে রিম্বিক। শিলিগুড়ি থেকে তোমরা দুভাবে যেতে পারো, একটা বিজনবাড়ি হয়ে যেতে পারো, আর একটা না হলে তোমরা মানেভঞ্জন ধোত্রে হয়ে যেতে পারো। তো আমাদের যেটা ইচ্ছে আমরা মানেভঞ্জন ধোত্রে হয়েই যাব আপাতত, তাই ঠিক আছে। বাকি ফার্দার আপডেট তোমাদের রাইডে আস্তে আস্তে দিতে থাকবো। এই সামনে সেই মোড় যেখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে এই বাঁ দিকটা নেব, দিয়ে বড় জাগুলি কানেক্ট করব। এই সোজা ডান দিকে চলে যাচ্ছে মেন বড় জাগুলি, আর আমরা বাঁ দিকে বড় জাগুলিকে বাইপাস করে এবার একদম সোজা, মানে তোমরা যদি মধ্যমগ্রাম, বারাসা, সন্তোষপুর হয়ে আসতে, তাহলে এইখানে এই ব্রিজটা দিয়ে এসে সামনে কানেক্ট করতে। আর আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে এসে এই বড় জাগুলির মুখেই কানেক্ট করবো। আর এখান থেকে আর কোনো ম্যাপ দেখার দরকার নেই, এখান থেকে একদম স্ট্রেট সোজা বেরিয়ে যেতে হবে একদম আপ টু ডালখোলা। ডালখোলা থেকে তোমাকে ডান দিকে নিতে হবে, এই হচ্ছে রাস্তা। এখন সোজা রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, একদম সোজা রাস্তা। ওয়েলকাম টু NH12। এখন এই রাস্তা ধরে সোজা আমরা NH12 ধরে এগিয়ে যাবো, দিয়ে NH34 কানেক্ট করবো। চলো এবার ভাগানো যাক বাইক। ও ক্রস করছি আমরা রানাঘাট, WBSEDCL। আর রানাঘাটের এই কোটমোড় ফ্লাইওভার আর মিশনগঞ্জ ফ্লাইওভার, এই দুটো ফ্লাইওভার হয়ে যাওয়ার পরে রানাঘাট ক্রস করা এখন খুবই ইজি হয়ে গেছে। শুধু রানাঘাট নয়, সে তুমি মালদা বলো, বহরমপুর বলো, রায়গঞ্জ বলো, এই ফ্লাইওভারগুলো হয়ে যাওয়ার ফলে আর বাইপাস হয়ে যাওয়ার ফলে সিটিতে আর ঢুকতে হয় না। তো দারুণ, দেখো সামনে রাস্তা, দেখো এত সহজ এখন শিলিগুড়ি পৌঁছানো যায় এই NH12 বা 34 দিয়ে।
তো NH12 আর 34 তো আমার আমি সবসময় এটা বলি যে শিলিগুড়ি যাওয়ার জন্য NH12 আর NH34 হচ্ছে বেস্ট রাস্তা, এর চেয়ে ভালো রাস্তা হতে পারে না। ঢুকলাম আমরা বহরমপুর, এখন 10টা বাজে, আমরা 234 কিলোমিটার জার্নি করে নিয়েছি। বা এটা কি সুন্দর রেস্টুরেন্ট বা হোটেলের মতো, দেখো সামনেই আসবে বহরমপুর বাইপাস। আর ওয়েদারটা কিন্তু অ্যালার্মিং, বৃষ্টির প্রেডিকশন আমরা দেখতে পাচ্ছি। ওটা বললাম বহরমপুর বাইপাসে আমরা খুব ভালো টাইম মেনটেন করে এগোচ্ছি। 10টার মধ্যে বহরমপুর পৌঁছে গেছি, মানে এক্সপেক্টেড আমরা 5টা থেকে 5:30টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব ম্যাক্সিমাম, মানে ঢুকে যাওয়া উচিত। আর সেটা পুরোটাই ডিপেন্ড করছে এই বর্ষার পর এখনও বলা চলে না, এটা একদম ডিলেড বর্ষা চলছে, মানে এখনও চলছে। সবুজ ধানক্ষেত দেখো। তো এই বর্ষাতে কিষানগঞ্জ আর ইসলামপুরের রোড কন্ডিশন কীরকম আছে? বহরমপুরে দেখো রোড কন্ডিশন কিন্তু বেশ কিছু কিছু জায়গায় খারাপ আছে। এই রাস্তাটা কিন্তু সবসময় ভালো থাকে, বাট দেখছি ভালোই গাড্ডা তৈরি হয়েছে। বনগুলো দেখো, এইদিকে দেখো, কি অসাধারণ দেখো, শুধু দারুণ। অদ্ভুত সুন্দর, অদ্ভুত। পুজোর সময়, দুর্গাপুজোর সময় বাড়ি থেকে বেরোলে এগুলো কিন্তু নিউ টাউনের দিকেও প্রচুর দেখা যায়। তবে এই বহরমপুর, তারপরে ওই শান্তিপুর, এই সমস্ত জায়গায় প্রচুর কাশবন দেখা যায়, প্রচুর কাশফুল ফুটে থাকতে দেখা যায়, অদ্ভুত সুন্দর। আর বহরমপুর থেকে ফারাক্কা হচ্ছে এক্স্যাক্ট 95 কিলোমিটার। আর মধ্যখানে আমাদের ভাগীরথী নদীর ওপর দিয়ে আইরন ব্রিজ ক্রস করতে হবে। মালদাতে ঝটাপট লাঞ্চ করে অভিষেক দা ফগলাইট চলবে না? আগেরবার ফগলাইট চলছিল না এখান থেকে বেরিয়ে, মনে আছে? ফগলাইট, হ্যাঁ, তোমার তো এবারে নেই ফগলাইট। এবার চলবে। চলো, দুপুর 2:38, সামনে রায়গঞ্জ বাইপাস, নতুন রায়গঞ্জ বাইপাস। মানে ঝড়ের গতিতে আমরা এগোচ্ছি। রায়গঞ্জ ক্রস করে নিলাম, একদম আনএক্সপেক্টেড টাইম। ভিউটা দেখো শুধু, এক্সেলেন্ট, দারুণ সুন্দর। আজকে সারাদিন টাচউড, উড কোথাও নেই, যাই হোক ওয়েদারটা কিন্তু আমরা খুব ভালো পেয়েছি। মাঝে 1-2 ঘন্টা একটুখানি গরম লেগেছে, একটু হালকা রোদ ছিল, বাট ওভারঅল ওয়েদার কিন্তু দারুণ ছিল। আর রাস্তা দেখো, অদ্ভুত সুন্দর। আর আমার মনে হচ্ছে এবারে প্রথম আমি দিনের আলো থাকতে থাকতে কিষানগঞ্জ আর ইসলামপুর ক্রস করব। মানে এই প্রথম, এই 2 বছর যে আমি ট্রিপ করছি, প্রথম এটা হতে চলেছে। অদ্ভুত ব্যাপার। ইনফ্যাক্ট দিনের আলো থাকতে থাকতে শিলিগুড়ি ঢুকে যাবো আমরা। 5টায় টার্গেট করেছি আমরা, শিলিগুড়ি ঢুকতেই হবে। 5টাতে শিলিগুড়ি ঢুকলে আমরা মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে রিম্বিকে পৌঁছে যাবো। তো দুপুর 3:30, আর আমরা 496 কিলোমিটার জার্নি করে ফাইনালি ডালখোলা এসে পৌঁছলাম। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 135 কিলোমিটার মতো। সামনেই আসবে সুরাজপুর টোল প্লাজা। সুরাজপুর টোল প্লাজা ক্রস করে আমরা ঢুকবো বিহারে, মানে কিষানগঞ্জে ঢুকবো। তারপর ওখান থেকে আবার ইসলামপুর, মানে বেঙ্গলে কানেক্ট করে তারপর শিলিগুড়ির দিকে। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ রয়েছে, পুরোটাই খারাপ, কিন্তু মধ্যিখানে ভালো মতোই গাড্ডা রয়েছে, যেটা রাতের অন্ধকারে বিপজ্জনক হতে পারে। দিনের আলো বলে আমরা অতটাও ফিল করছি না, কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। কিষানগঞ্জ থেকে অ্যারাউন্ড 15 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি এখন একটা ছোট্ট হোটেলের সামনে, গিরিরাজ হোটেল কাম এসি রেস্টুরেন্ট। আর এখানে আমরা নিচ্ছি এনার্জি ড্রিঙ্ক ব্রেক। এই যে মনস্টার এনার্জি খাচ্ছি আমরা। আর এখন সময় হচ্ছে 4:30, আর শিলিগুড়ি এখান থেকে এখনও অ্যারাউন্ড হয়তো 70 কি 60 কিলোমিটার দূরে আছি। তো শিলিগুড়ি পৌঁছতে আমাদের 5:30 মতো বাজবে। আর ওখান থেকে রিম্বিক অ্যারাউন্ড 100 কিলোমিটার্স। তো ওখান থেকে রিম্বিক পৌঁছতে আমাদের 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। তো 8:30 9টা যেটা বাজবে বলছিলাম, তো সেরকম স্পিড মেনটেন করেই যাচ্ছি। তো
টাইমটা সেরকমই লাগবে। তো এখন আমাদের কনফিউশন হচ্ছে আমরা ডিরেক্ট রিম্বিক যাব নাকি শিলিগুড়ি থেকে একটু এগিয়ে দুধিয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমরা দেখে রেখেছিলাম যে ইনকেস যদি আমাদের একটু এনার্জি লস মনে হয়, একটু টায়ার্ড লাগে, তাহলে আমরা দুধিয়াতে আজকে স্টে করে যাব। তো এখন দুধিয়াতেই কথা বলছে অভিষেকদা একটা হোটেলে, যে দুধিয়াতে যদি আমরা স্টে করে যাই, আর এমনিও রিম্বিকে আমাদের বুকিং কাল থেকে রয়েছে। তো সেক্ষেত্রে আজকে আমরা কথা বলে রেখেছিলাম যে আজকে ওদের রুম খালি আছে, অসুবিধা নেই, আমরা যদি যেতে পারি ডিরেক্ট। তো এখন একটু ওই জন্য কনফিউশন আছে যে আমরা কী করবো, দুধিয়াতে থাকবো নাকি একটু রিস্ক নিয়ে 8:30 9টা পর্যন্ত চালিয়ে আমরা ডিরেক্ট রিম্বিকে যাব। কেন মানেভঞ্জন থেকে ধত্রে ওই রাস্তাটা একটুখানি অফ রোডিং ভালো মতোই রয়েছে, তো সেটাই এখন ডিসিশান নেবার। সেক্ষেত্রে লজিক্যাল হচ্ছে যে আমরা আজকে নাইটটা ওখানে স্টে করে যাই দুধিয়াতে, মানে শিলিগুড়ি থেকে অ্যারাউন্ড 30-40 কিলোমিটার দূরেই আছে দুধিয়া, 1 ঘন্টা মতো লাগবে শিলিগুড়ি থেকে। তো 7টা 6:30 7টার মধ্যে আমরা দুধিয়ায় পৌঁছে যাব। তো আমাদের মনে হচ্ছে সেটাই বেস্ট হবে। কাল আর্লি মর্নিং আমরা ওখান থেকে রিম্বিকে যাব। তো আপাতত যা সিদ্ধান্ত আমরা নিয়েছি, তো আজকে আমরা এখান থেকে দুধিয়াতে স্টে করে যাব। সন্ধ্যে 6টা আর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। বাঁদিক যেতে হবে, বাঁদিক যেতে হবে। দেখো জঙ্গলের রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে, এটা বাগডোগরা পানিঘাটি রোড, দুধারে কিন্তু বেশ ঘন জঙ্গল। মানে এবারে ট্রিপটা আমি প্রথমবার এরকম করছি যে ডিরেক্ট পাহাড়ে কলকাতা থেকে স্টার্ট করে আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছাতে না পারলে কী হবে, আমরা কিন্তু পাহাড়েই স্টে করতে চলেছি আজকে। আমি এই রাস্তাটা দিয়ে আগে কখনো জার্নি করিনি। সারাদিনের বাইক চালানোর পর এন্ডিংয়ে এই 15-20 কিলোমিটার রাস্তা জাস্ট দারুণ হচ্ছে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে দুজনে রাইড করছি। হ্যাঁ, অভিষেকদা বলছে ক্যাপচার করছো? হ্যাঁ স্যার, করছি। সোজা চলে যাচ্ছে পানি ট্যাঙ্ক। আমরা যাব মিরিকের দিকে, পানিঘাটা মিরিক হচ্ছে ডান দিকে। এই যে পানিঘাটা 5 কিলোমিটার, দুধিয়া 7 কিলোমিটার, মিরিক হচ্ছে 31 কিলোমিটার। আমরা ফেরার সময় মিরিকে স্টে করব। তো আপাতত আমাদের গন্তব্য হচ্ছে দুধিয়া, মাত্র 7 কিলোমিটার বাকি। আর আমাদের হোমস্টে এখান থেকে দেখাচ্ছে 10 কিলোমিটার, 25 মিনিট লাগবে। বাহ, দেখো পাহাড়েও কি সুন্দর প্যান্ডেল করে দুর্গাপুজো হচ্ছে। আর লাইটিং দেখো, ও আলাদাই দারুণ লাগছে। ইয়ো, দূরে পাহাড়ের উপর ছোট্ট ছোট্ট আলো জ্বলছে সাদা সাদা, ক্যামেরায় হয়তো আসছে না, বাট আমার চারপাশে কিন্তু পাহাড় শুরু হয়ে গেছে এবং আমি কিন্তু খালি চোখে ভালোই বুঝতে পারছি সেটা। ও পাহাড়ের কার্ভ স্টার্ট হয়ে গেছে। আর আবার কেটিএম নিয়ে আমার প্রথম কার্ভ, একটা আলাদাই ইমোশন। প্রথমবার কেটিএম নিয়ে আমি পাহাড়ে এলাম, তাও আবার রাতের অন্ধকারে। অলমোস্ট চলে এসেছি, আর 4.7 কিলোমিটার বাকি, 13 মিনিট সময় লাগবে। তো চলো হোমস্টেতে যাই। বাবা, এতো রাস্তা তো ভালোই খারাপ। ভাই রাস্তাটা দেখো শুধু, ভালোই আপহিল রয়েছে। চলো, অ্যাডভেঞ্চার বাইক নিয়ে অ্যাডভেঞ্চার না করলে চলে। ও মাই গড ভাই, রাতের বেলায় ব্রিজ আমি প্রথমবার ক্রস করছি। নিচে পাক্কা কোনো নদী রয়েছে, অন্ধকারে তো বোঝা যাচ্ছে না, বাট আমি আওয়াজ পাচ্ছি। ও স্যার গো, ইয়ো ও ভাইজারটা খুলতে তো ঠান্ডা হাওয়া এলো এক ঝটকায়, দারুণ মজা আসছে ভাই। লাস্ট 750 মিটারের রাস্তাটা দেখো, পুরো ছোট ছোট পাথরে ভর্তি। ও বাট সেই এক্সপিরিয়েন্স হচ্ছে, সেই অ্যাডভেঞ্চার। ও দারুণ। অলমোস্ট চলে এসছি, আর 400 মিটার। ও ভাই, এই যে এসে গেছি, এটাই তো সাংগ্রিলা হোমস্টে। বাহ, সামনেই দেখো একটা উডেন কটেজ তৈরি হচ্ছে। আর এইটা মনে হয় রিসেপশন, বা একটাই তো দেখতে আছি, খুব ছোট। যাই হোক, ফাইনালি আমরা পাহাড়ে। কলকাতা থেকে সকাল 5টায় স্টার্ট করেছিলাম,
আমি জার্নি স্টার্ট করেছিলাম বাড়ি থেকে 5টায়, তারপর ফাইনাল জার্নি স্টার্ট করেছি 6টা। আমি শুরু করেছি 5টায়, তো ফাইনালি আপনিই বলুন, আপনি এদিকে আসুন আলোর দিকে, আপনিই বলুন কীভাবে রেস্কিউ করলাম। আপনার সুপার বাইকের চক্করে আমাকে 25 কিলোমিটার বেশি বাইক চালাতে হলো। না না, সেটা তো আছেই, বাট দ্য থিং ইজ কি তোমার কাছে এই যে এই ট্যাঙ্ক ব্যাগটা ছিল, ওই ট্যাঙ্ক ব্যাগটা ইজ দ্য সেভিয়ার। হ্যাঁ, ওটা আমি হাইনেসে লাগাতাম, তো যাই হোক কাজে এসে গেল। আর এই ব্যাকপ্যাক, এটা তো হচ্ছে আমার 5 দিনের লাগেজ। মানে আমরা 5 দিনে এসেছি। দেখো আমার এখানে 22 লিটারের ভায়াটারা পড, এত বড় টপ বক্স, ওইখানে ক্র্যাশ বার ব্যাগ, আর সুপার বাইকার অভিষেকের কি আছে, আমার একটা ট্যাঙ্ক ব্যাগ 18 লিটারের, আর একটা এটা কত ক্যাপাসিটি হবে, 10-12 লিটার হবে হার্ডলি, এটা একটা ব্যাকপ্যাক। তো উনি এটাই করেন, আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। আমরা যখন সিকিম যাচ্ছিলাম লাস্ট ইয়ার, আমি ইনফ্যাক্ট সিগনালে দাঁড়িয়ে বলেছিলাম, তখন উনি একটা ভায়াটারে পড নিয়ে যাচ্ছিল, উনি 7 দিনের ট্রিপে। তো 7 দিনের ট্রিপে যে একটা 20 লিটারের ব্যাগ নিয়ে বেরোতে পারে, তো তার কাছে এগুলো অসম্ভব কিছু নয়। আই অলওয়েজ লাইক টু ট্রাভেল লাইট, বাট কালকে রাত্রেবেলায় যেটা প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে কাউল রয়েছে, সিট খুঁজে পাওয়া যাচ্ছে না। সিট খুঁজে পাওয়া যাচ্ছে না। সিটটা অ্যাকচুয়ালি আমার গাড়ির ডিকিতে, যেটা গাড়িটা সার্ভিস সেন্টারে রয়েছে, অ্যান্ড সেটা আমি নোটিস করেছি রাত্রি তখন অলমোস্ট 11:30-12টা। তখন আমি দেবজ্যোতিকে একটা প্যানিক অ্যাটাক কল দিই যে কি হবে, মানে আমি জাস্ট শুতে যাবো ভাবছিলাম। হ্যাঁ, যার জন্য ওর ঘুমটাও হয়নি। আমি সকালবেলা ভুলেও গেছিলাম, একদম লাস্ট মোমেন্টে মনে পড়লো নিতে হবে তো ট্যাঙ্ক ব্যাগটা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হোমস্টেটা এখন রাতের বেলা তোমাদের ভিউ কিছু দেখাতে পারবো না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে আমরা চারদিকে 360 পাহাড়ের মধ্যিখানে একটা ছোট্ট হোমস্টেতে রয়েছি। এইখানে 2টো রুম রয়েছে পাশাপাশি, আর ওইদিকে একটা ছোট্ট কটেজ, সিঙ্গেল কটেজ ওটা, ওখানে একটা সিঙ্গেল রুম, তো 3টে রুম রয়েছে। হোমস্টে ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর কাল সকালে তোমাদের একটা সুন্দর ভিউ দেখাবো আর ড্রোন শটও দেখাবো। আজ আপাতত যে রুমটায় আমরা থাকছি সেই রুমটা একবার ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই। এই যে এখনো জুতো পরে আছে, তাই আমি ভেতরে ঢুকছি না। ওখানে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, এখানে একটা ডাবল বেড চেয়ার, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, ওখানে একটা সেন্টার টেবিল, জলের বোতল, গ্লাস সব দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা অর্ডার করে দিয়েছি ম্যাগি আর অমলেট। ম্যাগি অমলেট খাবো, ডিনার যদি ইচ্ছা করে তো করবো, নাহলে ওটাই আমাদের ডিনার হয়ে যাবে। এখানে একটা আমার অ্যাডিশন আছে, সেটা হচ্ছে যে আমরা ওই হোমস্টেটাতে আসার সময়তে অবভিয়াসলি মানে পাহাড়ি রাস্তা প্রথম পেয়েছি অ্যান্ড মশগুল হয়ে গেছি। তো আমরা চালাতে থেকেছিলাম এন্ড ইভেন্চুয়ালি আমরা মেডিকের দিকে চলে যাচ্ছি। তো সেখানে যেতে গিয়ে অ্যাকচুয়ালি ওই রাস্তাটাতে যদি কেউ সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা চালায়, তাহলে ওইখানে কিছু গাছের মাঝখান থেকে কিছু ওপেনিংস আছে যেখান থেকে নিচে শিলিগুড়ি শহরটা দেখা যায়। একবার আমি ডান দিকে পেলাম, বাট দাঁড়ালাম না। আমি দাঁড়ানোর ভুলটা করেছি। আচ্ছা। এবং ছবিও তুলেছি। বাহ, আমি তাই ভাবলাম তুমি গেলে কোথায়, ওইটা তুমি বুঝতে পেরেছো। সেটা দেবজ্যোতি আপনাদেরকে একটা স্ন্যাপশট দিয়ে দেবে। বাহ, মানে দেখেছো তো, ব্লগার হয়েছি ঠিক আছে, কিন্তু এরকম কো রাইডার দরকার যারা এরকম ছোট ছোট ইনপুট আমাদের হেল্প করার জন্য দিয়ে দেয়। তো যাই হোক, এই হচ্ছে এখন আপডেট। প্রথম রাইড আমার নতুন বাইক নিয়ে, KTM নিয়ে, আর জাস্ট ফাটিয়ে এনজয় করেছি। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপর ডিনার করে, মানে ওই আর কি স্ন্যাক্স টাইপের ডিনার করে আজকে রেস্ট নিতে হবে, কেন কাল থেকে অরিজিনাল ট্রিপ আমাদের শুরু হচ্ছে। কাল সকালে আমরা এখান থেকে জার্নি স্টার্ট করবো রিম্বিকের দিকে, টুয়ার্ডস রিম্বিক, দিয়ে তোমাদের রিম্বিক এবং তার চারপাশে যে সমস্ত সাইট সিন রয়েছে, ঘোরার জায়গা রয়েছে, ছোটো ছোটো হাইকিং ট্রেল রয়েছে, সমস্ত কিছু দেখাবো। তো চলো এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। সেই সকাল থেকে আমরা বেরিয়েছি, আর এখন জাস্ট এখানে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক করে কমেন্ট করে জানিও, আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।